তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে গোপাল ভাঁড়ের ফ্রন্ট ক্যারেক্টার দেখতে পাচ্ছ, এটাকে তোমরা প্রপার স্ক্র্যাচ থেকে কিভাবে তৈরি করবে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে গোপাল ভাঁড়ের ফ্রন্ট হেড এবং 3/4 হেড কীভাবে বানাবে সেটাও দেখিয়েছিলাম, প্লাস তার আই ব্লিঙ্কিং এবং লিপসিং উইথ জ মুভমেন্ট কীভাবে করবে সেগুলো আমি দেখিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো চেক আউট করতে পারো। প্লাস 3/4 বডিও বানানো দেখিয়েছিলাম, এখন বাকি ছিল ফ্রন্ট বডিটা। ওকে, তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রন্ট বডি বানাবো এবং এই হেডটাকে ওর সাথে অ্যাটাচ করে প্রপার ক্যারেক্টারটা কীভাবে তোমরা ইউজ করবে সেটা দেখাবো। রিগিংও এই ভিডিওতেই থাকবে। তো চলো দেরি না করে উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ যে আমার যেই লেয়ারে ছিল এই হচ্ছে স্ক্রিনশটটা, এই ইমেজটা, সেই লেয়ারটাকে আমি লক করেছি এবং ওপরে আমি একটা লেয়ার নিয়েছি। ঠিক আছে, লেয়ার নিয়ে এখান থেকে আমি গ্রিন আউটলাইনটা সিলেক্ট করেছি এবং লাইন টুল দিয়ে মাউসের মাধ্যমে কোনো পেন ট্যাপ ছাড়াই আমি ক্যারেক্টারটাকে বানাবো। তো ফার্স্টেই আমি ভাবছি এই যে বডির পার্টটা এইটাকে সবার ফার্স্টে বানাবো। ঠিক আছে, তো সেম প্রসেসে আমাকে আউটলাইন বরাবর টানতে হবে। আর এইখানে অনেকের কনফিউশন থাকে, আমি সেটা ক্লিয়ার করে দেবো যে এখানে প্রত্যেকটা বডি পার্ট বলো আলাদা আলাদা বানাতে হবে। অনেকে একসাথে বানিয়ে ফেলে, পরে সেটা না রিগিং করা যায় না অ্যানিমেশন করা যায়, তো তাদের খাটনিটাই বৃথা যায়। তো সেই জন্যই ফার্স্টেই বলে দেবো এখানে প্রত্যেকটা বডি পার্ট আলাদা আলাদা বানাতে হবে। তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্টে বডির পার্টটা বানাচ্ছি। ওকে, সুতরাং এটা আলাদা বানাতে হবে এবং হ্যান্ডগুলোও টোটালি আলাদা বানাতে হবে। ঠিক আছে, তো সেম প্রসেস ফলো করে আমি সাইডটাও বানিয়ে নেবো। আর যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো যে তুমি যদি 2D অ্যানিমেশন শিখতে চাও তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পুরোনো ভিডিওসগুলো চেক আউট করতে পারো। যদি তোমার কাছে পিসি না থাকে, ভাবছো ফোন দিয়ে তুমি শিখবে 2D অ্যানিমেশন, তো আমি বলবো ফোন দিয়ে ভাই সম্ভব না, তুমি একটা পিসি পারচেস করতে পারো। এখন দাম কমই আছে পিসির, যে পরিমাণে র্যাম এবং আদার্স এসএসডির দাম বাড়ছে, ইন ফিউচারে পিসির দাম আরও বেড়ে যাবে। তো এটা আমার মনে হয় একটা বেস্ট টাইম পিসি পারচেস করার জন্য। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম 10,000-এর মধ্যে তুমি বাজেট পিসি কীভাবে বিল্ড করবে 2D অ্যানিমেশন করার জন্য। ঠিক আছে, এখন সেই বাজেট হয়তো পাবে না, 12,000-13,000 হয়তো চলে যাবে, কি 14,000 চলে যাবে, কিন্তু তার মধ্যেই সেম স্পেক্সের পিসি তোমরা বিল্ড করে অ্যানিমেশন শিখতে পারো। ঠিক আছে, তো এখানে দেখছো সেমভাবে আমি ফলো করে বানাচ্ছি। এখানে হিসেব মতন এই যে লাইনটা দেখছো এটা একটা আলাদা লেয়ার হবে, তো এখন এটাকে আমি বানাচ্ছি না, এটাকে ছাড়ছি। এটা একটু ডিটেল অ্যানিমেশন আছে, যেই ফটোটা আমার কাছে এটা একটা ডিটেল ওয়ার্ক সাইকেলের থেকে স্ক্রিনশট নেওয়া, সুতরাং এর ড্রয়িংগুলো অতটা ফলো আমার করার প্রয়োজন নেই। এখানে আমার বডির পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, গামছাটাকেও আমি আলাদাভাবে বানাবো যাতে অ্যানিমেশন করতে সুবিধা হয়, এবং এই যে জামার কালারটা সেটাকে আমার এই স্ক্রিনশট থেকে আমি পিক করব যাতে কালারটা প্রপার হয়। ওকে, তো এখানে আমার হয়ে গিয়েছে এবং এখানে স্কিন কালার হবে গলার এই জায়গাটা, তো এখান থেকেও আমি স্কিন কালারটা পিক করে নিয়েই দেবো, কেন এখানকার ক্যারেক্টার কালারটা একটু ফেড মতন। ওকে, এবং তারপরে আমি কী করব, এখান থেকে যে এক্সট্রা আউটলাইনগুলো আছে যেগুলো আউটলাইন হবে না সেগুলোকে আমি সিলেক্ট করে করবো ডেলেট, এবং পুরোটাকে সিলেক্ট করে আউটলাইনটা করে দেবো ব্ল্যাক। ব্ল্যাক যদিও হবে না, আউটলাইনটা হবে কিছুটা এরকম কালারের, আই থিঙ্ক, দেখা যাক, হ্যাঁ ব্রাউনিশ টাইপের। তোমার কাছে ব্রাউন আউটলাইন আছে, সেখান থেকে আমি কালারটাকে পিক করব এবং আউটলাইনের সাইজটাকেও আমি একটু বাড়াবো, কেন এই গোপাল ভাঁড়ের ক্যারেক্টারগুলো আউটলাইন একটু মোটা হয়, তো এখানে আমি 2 করে দেবো। ঠিক আছে, 2 একটু বেশি মোটা লাগছে। ঠিক আছে, পরে প্রয়োজন হলে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এটাকে আমি এখন আপাতত সাইড করে রাখবো এবং আমি সেম প্রসেসে গামছা দুটোকে বানিয়ে নেবো। ওকে, আউটলাইনটা আমি চেঞ্জ করে গ্রিনই করে নেবো যাতে আমার দেখতে সুবিধা হয়।
তো এখানে সেম প্রসেসে আমি গামছাটাও কমপ্লিট করে নিলাম গোপালের, এবং এখান থেকে আমি কালারটাও পিক করব, সেম কালার রাখার চেষ্টা করব, এবং পিক করে এখানে আমি এটা ইউজ করব, এবং আউটলাইনটাকে আমি সেম আউটলাইন রাখবো। আই থিঙ্ক গামছার ক্ষেত্রে আউটলাইনটা একটু আলাদা ছিল, আমি একটু চেক করে নেবো, না সেমই আছে। এবার আমি কি করব, এখানে বডিটাকে আবার অ্যাডজাস্ট করব পুরোনো জায়গায় এনে, এবং এবার গামছার সাথে বডিটাকে সাইড করে দেবো, এবং আমি একেবারে হেডটাও এখানে সেট করে দিই, তাহলে হয়তো জিনিসটা ভালো লাগবে। হেডটা এখানে লক আছে নিচের লেয়ারে, এখান থেকে আমি এটাকে কাট করব, নিচের লেয়ারটা লক করে ওপরের লেয়ারে আমি এটাকে আবার পেস্ট করব। ওকে, প্রপার জায়গায় অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে এটাকে অন করব, এবং এইভাবে অ্যাডজাস্ট করব, দেখবো কোন জায়গাটায় প্রপার অ্যাডজাস্ট হচ্ছে। এই জায়গাটায় দেখতে পাচ্ছি এটা প্রপার লাগছে, ঠিক আছে। তো হেড আর বডিটাকে আমি এখান থেকে সাইড করে দিলাম। এবার আমাদেরকে হ্যান্ড বানাতে হবে। এখানে যেহেতু দেখতে পাচ্ছ ডান হাতে একটা ব্যাগ ধরে আছে গোপাল, তো ডান হাতটা আমরা বানাবো না, আমরা বাঁ হাতটাই বানাবো, এবং সেটাকে কপি করে ডান হাতে, মানে ডান সাইডে ইউজ করে দেবো। ওকে, তো সেম প্রসেসে আমি এখানে গ্রিন আউটলাইন নেবো, লাইন টুল নেবো, নিয়ে এই হাতটা বানাবো। কী হয়ে গেল এটা? এখানে আই থিঙ্ক এটা কোনো গ্লিচ হচ্ছে। এবার ঠিক হচ্ছে। ওরকম মাঝে মধ্যে গ্লিচ হয়, ওরকম হলে তোমরা সফটওয়্যারটা অন অফ করবে একবার, ঠিক হয়ে যাবে। তো এখানে আমাদের হাতটাও কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো সেম প্রসেসে আমি এখান থেকে কালারটা পিক করব, এবং এখানে সেম কালারটা করে দেবো, এবং আউটলাইনটা এখানে একটা কালার বাকি আছে, এই দুটো আঙুলের কালার দুটো হয়নি। ওকে, তো এবার হাতটার সিলেক্ট করে আউটলাইনটাও আমি সেমভাবে সেম কালার ম্যাচ করে দেবো, এবং কি করব, ফুল বডিটাকে আবার আমি সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করব, করে হাতটাকে আমি কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, চেপেটা নিচে নিয়ে যাব, এবং এই হাতটাকে এখান থেকে অল্ট চাপবো, চেপে ড্র্যাগ করে এই সাইডে নিয়ে যাব, এবং এখান থেকে ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে ফ্লিপ করব। তোমাদের যদি এখানে ট্রান্সফর্ম অপশান না থাকে, তোমরা সোজাসুজি এটাই রাইট ক্লিক করবে, এবং এখান থেকে ট্রান্সফর্ম যাবে, ট্রান্সফর্মে গিয়ে হরিজন্টাল করবে, এইভাবে এটা রোটেট হয়ে যাবে। ওকে, সেম প্রসেসে এটাকে ওপরে তুলে দেবে, দিয়ে এটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে, এইভাবে হয়ে যাবে। কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবে, তো এটা নিচে চলে যাবে, ঠিক আছে। তো আমাদের ক্যারেক্টার গোপালের কী হয়ে গেল, গোপালের ওপরের বডি পার্ট প্লাস ফ্রন্ট হেড কমপ্লিট হয়ে গেলো। এবার আমাদেরকে নিচের ধুতি এবং পাগুলোকে বানাতে হবে। এখানেও সেম প্রসেস, আমি এই পাটাকেই বানাবো, বানিয়ে কপি করে এই সাইডে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর এই ধুতির মধ্যেখানের অংশটা বানাবো। তো সব ফার্স্টে যাই, গ্রিন আউটলাইন নেবো, লাইন টুল নেবো, এবং বানানো শুরু করব। আর তোমাদের হয়তো এখন ভিডিওসগুলো একটু বোরিং লাগছে, এখানে আমি বেশি অংশ ক্যারেক্টার বানানোরই ভিডিওস আনছি। এখন যেহেতু আমি চ্যানেলটা শুরুই করেছি রিসেন্টলি, মানে ভিডিওস তো আমি ফার্স্ট ভিডিও আই থিঙ্ক আপলোড করেছিলাম 6 মাস কি লাইক 1 বছর আগে হবে, কি 8 মাস আগে। তারপরে আমার সময় ছিল না বলে আমার ভিডিও বানানো হতো না, কিন্তু রিসেন্টলি আমি ভিডিওটা প্রপারলি বানানো শুরু করছি রেগুলারলি। তো সেই জন্যে এখন তোমরা বেশি অংশ ক্যারেক্টার বানানোর ওপরেই ভিডিওস দেখবে। কিন্তু যদি তোমরা আরও ইন্টারেস্টিং জিনিস দেখতে চাও, ইন্টারেস্টিং অ্যানিমেশন দেখতে চাও, তো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ইন ফিউচার আমি আরও ডিটেলড, আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং অ্যানিমেশন আনবো। নন্টে ফন্টে বলো, বাটুল দি গ্রেট বলো, এইসব ক্যারেক্টার বানানোও দেখাবো, এবং তাদের অ্যানিমেশন বানানো এবং তাদের অ্যাকশন সিকোয়েন্স সিনগুলো কীভাবে বানানো হয়, ঠিক আছে, সেইগুলো আমি এই চ্যানেলে দেখাবো। তো
ধুতিটাও আমি সেম প্রসেসেই বানানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখানে একটা জিনিস চাইলে করা যায়, এই যে মধ্যিখানে লাইনগুলো দেখছো, এগুলো চাইলে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এগুলো শেপ দুই মাথাটাকে এরকম ছুচলো করে দেওয়া যায়, তো জিনিসটা দেখতে একটু ভালো লাগে। কিন্তু আমি এখানে এই স্টাইলটা ফলো করব, গোপাল ভাঁড়ের যে স্টাইল, সেই স্টাইলটা আমি ফলো করব। সবটাকে সিলেক্ট করে ড্রয়িং অবজেক্ট করে নেবো এবং এখান থেকে কালারটাকে করে দেবো আমি, কালার এই গামছার কালার হবে। ঠিক আছে, এখানে আমি আউটলাইনটা করলাম না, ছেড়ে দিলাম, পরে করছি। ঠিক আছে, এবার আমি করব পাটা করে নেবো, পাটাও সেম। আর এর পাটা তুমি যখন ওয়ার্ক সাইকেল বানাবে এই গোপালের একটু ডিফিকাল্ট হবে নর্মালের থেকে, কেন এটা একটু ধুতি টাইপের, তো মানে ধুতি এটা, তো এর ওয়ার্ক সাইকেল বানানোটা একটু ডিফিকাল্ট আছে। এখানে আমি একটা জিনিস করব, যেহেতু এখানে এটা গার্ড করছে আমার, তো দুটোকে সিলেক্ট করে ড্রয়িং অবজেক্টে ফার্স্টে কনভার্ট করবো, তারপর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে এখানে গিয়ে ট্রেসিং করব, তাহলে এটার সাথে এর কোনো ছেড়ছাড় হবে না, ইজিলি আমি জিনিসটা করতে পারবো। ঠিক আছে, এখান থেকে গিয়ে এটাকে আমি সিলেক্ট করে দেবো এবং এখান থেকে এটাকে আমি রাউন্ড করে দেবো এরকম, এবং সেম প্রসেসে ইদারের আমি এই রাউন্ড শেপগুলো বানিয়ে দেবো ধুতির বাজ। ওকে, তো হয়ে গেল আমাদের, বাইরে চলে আসবো, এটা এখন গ্রুপ হয়ে গিয়েছে, এটাকে ব্রেক করব, করে আমি আবার ড্রয়িং অবজেক্টে কনভার্ট করব এবং জুতোটাকে বানিয়ে নেবো, জুতোটাকেও আলাদা বানাবো। এখানে জুতোটার আউটলাইন করে দেবো আর লাল, যাতে আমার গ্রিন এবং এর সাথে একটু আলাদা লাগে জিনিসটা দেখতে। জুতোটা বেসিকই হবে, সেরকম ডিটেল কিছুই না। আমি মাথাটা একটু এরকম করে দিচ্ছি, যাতে আমার মনে হয় এটা একটু বেশি ভালো লাগবে দেখতে। সবটাকে সিলেক্ট করব ডাবল ক্লিক করে, ডবল ক্লিক করে হবে না, সবটাকে ম্যানুয়ালি সিলেক্ট করে ডাবল এই ড্রয়িং অবজেক্টে কনভার্ট করে ভিতরে যাব, গিয়ে এখান থেকে পাটাও আমি বানিয়ে নেব। ঠিক আছে, করে এই এরিয়াটাকে আমি করে দেবো রাউন্ড করে দেবো, যে সবটাকে সিলেক্ট করে এখানে ব্রেক করব, বাইরে চলে আসবো। তো এখানে আমার পাটা হয়ে গেল, এবার কালারগুলো সিলেক্ট করে ফিল করব। ধুতির কালার তো সব আমার এখানেই আছে। ধুতির কালার হয়ে গেল, এবার করতে হবে আমাদের স্কিন কালারটা, আর এটা তো ব্ল্যাক কালার, তো এটা এখান থেকে নিয়ে করে দেবো এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোলের সাথে ডাউন অ্যারো কি চাপবো এবং ধুতির এটাকেও সিলেক্ট করে কন্ট্রোলের সাথে আপ অ্যারো কি চাপবো, যাতে এটা উপরে আসে, এবং সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি আউটলাইনটা কপি করে নেবো। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের আউটলাইনও। এবার পাটাকে সিলেক্ট করব, দুটোকে সিলেক্ট করে শিফট চেপে এই সাইডে নিয়ে আসবো এবং সেম প্রসেসে রাইট ক্লিক ট্রান্সফর্ম করব, করে দেবো ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, করে এটাকে এরকম কাছাকাছি দিয়ে দেবো এবং এখান থেকে পাটাকে আমি একটুখানি মুভ করে দেবো, পয়েন্টারটাকে এরকম জায়গার দিকে রেখে পাটাকে একটু এরকম করে দেবো, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, এবার ফুল বডিটাকে আমি নিয়ে আসবো এখান থেকে সিলেক্ট করে, নিয়ে এসে একদম অ্যাডজাস্ট করে যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় বসাবো একটা কোণা দেখে এবং কন্ট্রোল আপ চাপবো, তো এটা হয়ে যাবে ওপরে। তো এখানে একটা জিনিস করতে হবে, ধুতির এই অংশটাকে এটাকে উপরে আনতে হবে, একেবারে উপরে না, এইটা ঠিক লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড়ের ফ্রন্ট ক্যারেক্টার আমাদের তৈরি হয়ে গিয়েছে, একটু এটার পজিশনিংটা একটু মধ্যখানে হবে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ইমেজটাকে সাইডে রাখি, আর এই হচ্ছে আমাদের গোপালের ক্যারেক্টার। এবার এটাকে পুরোটাকে সিলেক্ট করে করব F8। ওকে, তো ক্যারেক্টার আমাদের রেডি হয়ে গেল। এটার নাম দিয়ে দিই আমি, এখানে দেখতে পাচ্ছ সিম্বল 10 আছে, এখানে ক্লিক করবো, করে এটার নাম দিয়ে দেবো GOPAL, গোপাল ভাঁড় ফ্রন্ট। ওকে, তো গোপাল ভাঁড় ফ্রন্ট হয়ে গেল। তো ক্যারেক্টার এখানে রেডি। এবার এই ক্যারেক্টারটার কিছু রিগিং করতে হবে। ঠিক আছে, বেসিক রিগিং হবে, এর হ্যান্ড আর ফিটের রিগিং হবে, হেডের রিগিং তো অলরেডি হয়ে আছে, সেরকম ডিফিকাল্ট কিছু না, কিন্তু অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে, তো এই রিগিংটা আমি নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আরও 2D অ্যানিমেশন রিলেটেড ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো।